Install IDU of floor, ceiling or cassette mounted split AC Part 2. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি এবং আমি এই অনুশীলন জুড়ে আপনাকে গাইড করব। এই মডিউলে আমরা শিখব কিভাবে ফ্লোর, সিলিং, ক্যাসেট মাউন্টেড স্প্লিট এসির আইডিউ সার্ভিস করতে হয়। এই অনুশীলনের শেষে আপনি সক্ষম হবেন স্প্লিট এসি ওয়াল মাউন্ট করে গ্যাস পাম্প ডাউন করতে, কুলিং কয়েল পরীক্ষা করে পরিষ্কার করতে, এয়ার ফিল্টার পরীক্ষা করে পরিষ্কার করতে, ফ্যানের মোটর পরীক্ষা করতে। আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি আছে সেটা একবার দেখে নিই। সরঞ্জাম বা ব্যবহারযোগ্য আইটেম। ট্রেনিং কিট একটা, ডাবল এন্ডেড স্প্যানার 14 mm, 15 mm, 16 mm, 17 mm, 19 mm একটি করে, 1/4 ভালভ কি একটা, পাইপ কাটার একটা, রিমার একটা, ফ্লেয়ারিং টুল সেট একটা, প্রেশার গেজ একটা, কম্পাউন্ড গেজ একটা, একটি স্প্লিট বা ক্যাসেট এসি সিস্টেম একটা, মাল্টিমিটার একটা, ক্ল্যাম্প মিটার একটা, ভ্যাকুয়াম ক্লিনার একটা, অ্যানিমোমিটার একটা, তারের ব্রাশ একটা, এয়ার ব্লোয়ার একটা, ফিন চিরুনি একটা, টেস্ট ল্যাম্প একটা। প্রয়োজনীয় উপকরণ বা উপাদান: 1/4 ইউনিয়ন সংযোগ একটা, 1/4 তামার টিউব 5 ফিট, বর্জ্য তুলো, ফ্লেয়ার নাট 4টি। সার্ভিসিং পদ্ধতিটি দেখার আগে আসুন আমরা স্প্লিট সিস্টেমের কাজ করার প্রক্রিয়াটির সুবিধা এবং অসুবিধাগুলো জেনে নিই। সুবিধা: কৌশলগতভাবে নির্দিষ্ট কক্ষে স্থাপন করা যেতে পারে। অতিরিক্ত ইউনিটগুলি পরে সহজেই যুক্ত করা যেতে পারে। ইনস্টলেশন সাশ্রয়ী, দক্ষ এবং শান্ত অপারেশন অফার করে। সহজ রক্ষণাবেক্ষণ। অসুবিধা: ইউনিটগুলি নান্দনিকভাবে ভালোভাবে মিশ্রিত নাও হতে পারে। সীমিত বায়ু নিক্ষেপের কারণে বৃহত্তর কক্ষগুলিতে কম কার্যকর। স্প্লিট সিস্টেম এয়ার কন্ডিশনারগুলি কিভাবে কাজ করে? একটি স্প্লিট সিস্টেম এয়ার কন্ডিশনার তার ইউনিটের কুলিং সার্কিটের মাধ্যমে রেফ্রিজারেন্ট গ্যাস পাম্প করে কাজ করে। কন্ডেন্সারের মাধ্যমে গ্যাস পাম্প করার সাথে এটি ঠান্ডা হয়ে যায় এবং একটি তরলে বাষ্পীভূত হয়। তরল রেফ্রিজারেন্টকে তারপর বাষ্পীভবনকারীতে ঠেলে দেওয়া হয়, যেখানে প্রসারিত হয় এবং আবার গ্যাসে পরিবর্তিত হয়। গ্যাস দ্রুত প্রসারিত হওয়ার সাথে সাথে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপরে প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে গ্যাসটি কন্ডেন্সারে ফিরে যায়। ঘর থেকে হাওয়া ইউনিটে টেনে নেওয়া হয় এবং বাষ্পীভবনকারীর কয়েলগুলির উপর দিয়ে যায়, যা বাতাসকে ঠান্ডা করে। ঠান্ডা বাতাস আবার ঘরে প্রবাহিত হয়। পছন্দসই তাপমাত্রায় থার্মোস্ট্যাট দ্বারা নির্ধারিত না পৌঁছানো পর্যন্ত বায়ু সঞ্চালন অব্যাহত থাকে। যখন পছন্দসই তাপমাত্রায় পৌঁছে যায়, ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। স্প্লিট সিস্টেমগুলি কি গরম এবং শীতল সরবরাহ করতে পারে? বিপরীত চক্র বিভক্ত সিস্টেম এয়ার কন্ডিশনারগুলি একই ইউনিট ব্যবহার করে গরম এবং শীতল উভয় সরবরাহ করতে পারে। কুলিং মোডে ইউনিটটি বাতাসকে ঠান্ডা করে তারপর ঘরে সঞ্চালন করে। হিটিং মোডে পরিবেষ্টিত বায়ু টানা হয়, উত্তপ্ত হয় এবং তারপরে বাড়ির অভ্যন্তরে সঞ্চালিত হয়। রেফ্রিজারেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বাড়ির অভ্যন্তর গরম করার আগে উষ্ণ হয়। এবার পদ্ধতিটি জেনে নেওয়া যাক। টাস্ক 1: স্প্লিট এসি সিস্টেমে গ্যাস পাম্প করা। শুরুতে নিশ্চিত করুন যে স্প্লিট এয়ার কন্ডিশনিং সিস্টেমের দুটো সার্ভিস ভালভই খোলা আছে। এরপরে সাকশন সার্ভিস ভালভ থেকে গেজ পোর্ট প্লাগ খুলুন এবং একটা চার্জিং হুসের সাহায্যে একটা যৌগিক গেজ লাগান। লিকের জন্য লাইন সংযোগগুলি পরিদর্শন করুন এবং যদি পাওয়া যায় তবে সেগুলো ঠিক করুন। হয়ে গেলে সাকশন সার্ভিস ভালভ খোলা রেখে লিকুইড লাইন সার্ভিস ভালভ বন্ধ করুন। সবকিছু সেট করার সাথে সাথে সিস্টেমটি শুরু করুন এবং যৌগিক গেজটি পর্যবেক্ষণ করুন। দেখুন ভ্যাকুয়াম রিডিং 2 থেকে 5-এর মধ্যে আছে কিনা। একবার হয়ে গেলে সিস্টেম বন্ধ করুন এবং সাকশন সার্ভিস ভালভ বন্ধ করুন, যাতে রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে স্টোর করা যায়। টাস্ক 2: কুলিং কয়েল পরীক্ষা এবং পরিষ্কার করা। স্প্লিট এয়ার কন্ডিশনার চালু করে এবং অ্যানিমোমিটার ব্যবহার করে কুলিং কয়েলে বায়ু প্রবাহের মূল্যায়ন করে শুরু করুন।
একই সাথে একটি থার্মোমিটার দিয়ে গ্রিলের তাপমাত্রা পরীক্ষা করুন এবং দুটো রিডিং রেকর্ড করুন। যদি বায়ু প্রবাহ অপর্যাপ্ত হয় তাহলে কয়েলটি পরিষ্কার করুন। একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করে সামনের এবং পাশের প্যানেলগুলি সরান এবং সাবান জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে এয়ার ফিল্টারগুলি সরান এবং বাষ্পীভবনকারী কুলিং কয়েল ফিনগুলি পরিদর্শন করুন। সাবান দ্রবণ দিয়ে সেগুলি পরিষ্কার করুন এবং ময়লা থাকলে ব্লোয়ার ব্যবহার করুন। ব্লোয়ার মোটর ঢেকে রাখুন এবং একটা তারের ব্রাশ দিয়ে ইভাপোরেটর কয়েল পরিষ্কার করুন। তারপর খুব ভালোভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজন হলে কুলিং কয়েলটিকে একটি পরিষ্কারের দ্রবণ দিয়ে ধুয়ে ফেলুন। একটি ফিন চিরুনি দিয়ে পাখনাগুলি আঁচড়ে নিন এবং জলের প্রেসার দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে ব্লোয়ার মোটর থেকে কভারটি সরান, এটি লুব্রিকেট করুন এবং সামনের এবং পাশের প্যানেলগুলি পুনরায় সেট করুন। অবশেষে এয়ার ফিল্টারগুলি পরিষ্কার করুন এবং ইউনিট চালু করার আগে সেগুলি পুনরায় ইনস্টল করুন। একবার চালু হয়ে গেলে অ্যানিমোমিটার দিয়ে বায়ু প্রবাহটি পুনরায় পরীক্ষা করুন এবং প্রাথমিক রিডিং এর সাথে তুলনা করুন। অতিরিক্তভাবে সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে গ্রিলের তাপমাত্রা এবং কারেন্টে যাচাই করুন। টাস্ক 3, এয়ার ফিল্টার পরিদর্শন এবং বজায় রাখা। সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করতে আপনার সিস্টেমের এয়ার ফিল্টারগুলি নিয়মিত পরীক্ষা এবং পরিষ্কার করা অপরিহার্য। এখানে দেখব কিভাবে। ইউনিটের সামনের গ্রিলটি খোলার মাধ্যমে শুরু করুন। প্রতিটি এয়ার ফিল্টারের কেন্দ্রে ট্যাপটির সন্ধান করুন। ফিল্টারটি ছেড়ে দিতে এটিকে আলতো করে ওপরের দিকে ঠেলুন, তারপরে জায়গা থেকে সরাতে নিচে টানুন। আপনি ফিল্টারগুলো জলে ধুতে পারেন বা ধুলো বা বর্জিতাংশ অপসারণ করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। যদি ফিল্টারগুলি বিশেষত নোংরা হয় এবং ধূলিকণা সহজে পরিষ্কার না হয় তাহলে গরম জলের সাথে মিশ্রিত হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে পারেন। পরিষ্কার করার পরে ফিল্টারগুলি ছায়ায় রাখুন এবং ভালোভাবে শুকিয়ে নিন। একবার শুকিয়ে গেলে ফিল্টারগুলি সামনের প্যানেলে তাদের নির্ধারিত স্লটে যেমন দেখানো হয়েছে সেই মতো ঢোকান। অবশেষে সঠিক ইনস্টলেশন নিশ্চিত করতে সামনের গ্রিলগুলি দুই দিকের এবং মাঝখানে সুরক্ষিতভাবে লক করুন। নোট: ধুলো ময়লাযুক্ত বায়ু ফিল্টার সমেত চালনা করলে কুলিং ক্ষমতা কমে এবং শক্তি অপচয় হয়। টাস্ক 4, ফ্যান মোটর পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ। ফ্যান মোটরে কোনো রক্ষণাবেক্ষণ করার আগে নিশ্চিত করুন যে ইউনিটটি বন্ধ আছে এবং পাওয়ার ব্রেকার বন্ধ আছে। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। ফ্যান মোটর থেকে ক্যাপাসিটরটি খুলে নিয়ে শুরু করুন। ক্যাপাসিটরটিকে কিছুক্ষণ পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে পরীক্ষা করুন। ক্যাপাসিটরটি সংযোগ বিচ্ছিন্ন করার পরে একটি স্পার্ক পরীক্ষা করার জন্য দুটো টার্মিনালকেই শর্ট করুন। যদি কোনো স্পার্ক হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি ঠিক আছে, না হলে বদলাতে হবে। একটি মাল্টিমিটার পরীক্ষা ব্যবহার করে রানিং এবং স্টার্টিং উইন্ডিংগুলির ধারাবাহিকতা পরীক্ষা করুন। মোটর শাফটটি অবাধে চলছে কিনা নিশ্চিত করতে হাত দিয়ে ঘোরান। এছাড়া ক্ষয় বা ক্ষতির কোনো চিহ্নের জন্য বেয়ারিংগুলি পরিদর্শন করুন। নিশ্চিত করুন যে কন্ডেন্সার ব্লেড এবং ইভাপোরেটর ব্লোয়ার কোনো বাধা ছাড়াই অবাধে ঘুরছে। মসৃণ অপারেশনের জন্য প্রয়োজনীয় হিসাবে মোটর পার্টসগুলি লুব্রিকেট করুন। মোটর উপাদানগুলি থেকে জমে থাকা ময়লা বা বর্জিতাংশ খুব ভালোভাবে পরিষ্কার করুন। ক্যাপাসিটর ও ফ্যান মোটর দুটোর জন্য বৈদ্যুতিক সংযোগগুলি পুনরায় সংযুক্ত করুন। যদি কন্ডেন্সার ব্লেড, কন্ডেন্সার ফিন বা বেস প্লেট বা শ্রাউড স্পর্শ করে তাহলে ব্লেড বা মোটর সমন্বয় করুন। যদি ইভাপোরেটর ব্লোয়ারটি ব্লোয়ার হাউজিংকে স্পর্শ করে এর পজিশন সমন্বয় করুন। আমরা অভ্যাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি স্প্লিট এসি ওয়াল মাউন্ট করে গ্যাস পাম্প ডাউন করতে, কুলিং কয়েল পরীক্ষা করে পরিষ্কার করতে, এয়ার ফিল্টার পরীক্ষা করে পরিষ্কার করতে, ফ্যানের মোটর পরীক্ষা করতে। সুতরাং আমরা মেঝে, সিলিং, ক্যাসেট মাউন্ট করা স্প্লিট এসির আইডিউ সার্ভিস করতে শিখেছি। আশা করি আপনার এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।